আসসালামু আলাইকুম। আপনি যদি হুন্ডা না চালান আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন। জাস্ট যারা হুন্ডা চালান তাদের জন্য আমার একটা কথা ছিল। আজকে ইফতারের আগে, প্রথম রোজা ছিল আজকে, ইফতারের আগে একটা অ্যাক্সিডেন্ট হলো। আমি টাঙ্গাইলে আছি, টাঙ্গাইলে বেবি স্ট্যান্ড নামে একটা জায়গা আছে। তারপরে আমি অটো দিয়ে আসতেছিলাম, তখন দেখলাম যে একটা রিক্সা আর একটা জাস্ট আমার সামনে, আমি আসতেছি, আমার সামনে একটা হুন্ডা আর একটা রিক্সার অ্যাক্সিডেন্ট হলো। আমি জাস্ট দেখলাম যে যে হুন্ডা চালাচ্ছিল সে রিক্সার উপরে পরে আমাদের দিকে তাকিয়ে আছে, চোখটা একদম খোলা, সেন্সলেস। আমার বুঝতে আর বাকি ছিল না, একদম মনে হলো যে সে আর নেই। আমাদের অটোতে আমরা 3 জন ছিলাম পুরুষ, যে অটো চালাচ্ছিল প্যাসেঞ্জার আর আমি। প্যাসেঞ্জারটা পরে আসলো, বাট আমরা দুজনই একসাথে এক ঝটকায় উঠে আসলাম যে কি হইলো দেখার জন্য কোনো হেল্প করা যায় কিনা। আমি যে হুন্ডাতে যে ছিল ওই ভদ্রলোক আমার থেকে একটু বড়, কত 4 বছরের বড় হবে মেবি, তো ভাই বলি। তো ওই ভাইকে আমি এটা এক্সপেক্ট করে ধরলাম যে একটা লাশ, কারণ চোখ খোলা এইভাবে তাকিয়ে আছে, সেন্সলেস, কোনো মুভমেন্ট নেই, জাস্ট এভাবে পড়ে আছে। আর রিক্সার উপরে এভাবে পড়েছিল, মনে হচ্ছিল যে রিক্সাটা ভিতরে ঢুকে গেছে। আসলে দূরের থেকে ইনস্ট্যান্টে এত কিছু বোঝা যায়নি, কিন্তু যখন আমি হেল্প করতে গেলাম দেখতেছি যে না, সে এখনো আছে। কিন্তু যখন আমার মনে হলো যে আমি নাশ ধরছি, টানছি, একটু চাপ খেলো, তখন একটু শ্বাসের ফিল করলাম যে সে বেঁচে আছে। তখন আমি মানুষ ডাকতে শুরু করলাম, একসাথে আরও মোটামুটি ঘটনাটা এরকমই। তখন আশেপাশে মানুষ যেরকম জড়ায়, বাঙালির আমরা সবাই একসাথে, আশেপাশে সবাই বাংলাদেশিরা যারা একটা ঘটনা দেখলে শুধু জড়াবো, হেল্প না করে, ওই একটা সিচুয়েশন। তখনই আমার মাথায় আসলো যে ভাই বিপদে পড়ার থেকে ভালো। তো আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম, আমার হাতে ছিল, একটু পরে আমি ভিডিওটা দিয়ে দিব, যে আমার হাতে এইভাবে আমি ক্যামেরাটা অন করে রেখে দিই সবসময়। আপনাদেরকে একটা অ্যাডভাইস দিয়ে দিই, কোনো সময় যদি বিপদে পরে আপনার আশেপাশে কেউ হেল্প করার আগে ক্যামেরাটা আশেপাশে কোনো জায়গায় রেখে দিয়েন না, বলা যায়। কারণ আমি ছোটোবেলা শুনছি, আমি জানি না এটা এখন কতটা অ্যাপ্লিকেবল। মানুষ বিপদে পড়লে দেখা যাচ্ছে কেউ অ্যাক্সিডেন্ট করছে বা মারা গেছে, আপনি স্পট থাকলে আপনাকে দোষ দিয়ে দেবে। এমনকি আজকেও আমাকে একজন কেমন জানি দোষ দিচ্ছিল যে ভাই ওর সাথে যেতেছেন না কেন, এরকম এরকম কি জানি বলতেছিল। তো মানুষ পাশের থেকে অনেক কিছুই বলে, যদি আপনার কাছে নিজেকে বাঁচানোর প্রমাণ না থাকে, অনেক সময় কি হেল্প করতে গিয়ে নিজে বিপদে পড়া লাগে। যাই হোক, আমার সাফাই বাদ দিয়ে ভিডিওটা করছি, মূলত আমি সবসময় ভিডিও করেই চলাফেরা করি, যাতে করে নিজে কোনো সময় কোনো সমস্যা না পড়ি। মেন কথা হচ্ছে যে হুন্ডা এত সমস্যা, হুন্ডা চলতেছে রাস্তাঘাটে, এত সমস্যা, কিন্তু এরপরও কোনো হেলমেট ছাড়া, কিছু ছাড়া যে এত মানুষ হুন্ডা চালায়, একটু সাবধানে থাকেন। আমি জাস্ট আমার আজকে হলো, জাস্ট আজকে ফার্স্ট রোজা ইফতার আগে আমি 5টার দিকে টিউশন করে ফিরতেছিলাম, তখন দেখলাম 6টার পরে ইফতার ছিল। আমার পুরো এক্সপেক্ট ছিল যে ওনাকে নিয়ে হয়তো হাসপাতালেই আজকের দিন শেষ, কিন্তু পরে দেখলাম না, এত ক্ষত হয়নি, জাস্ট এখানে একটু ক্ষত হয়েছে, এখানে একটু ক্ষত হয়েছে। ওটুকুর জন্য আসলে আমার সময় নষ্ট করা উচিত না, কারণ ওখানে মোটামুটি অনেক মানুষই ছিল। সো এইটুকুই, একটু সাবধানে চলবেন আপনারা সবাই। আর ওইখানে রিক্সাতে একটা মেয়ে ছিল, ছোটো মেয়ে, ও একটু ভালো ব্যথা পাইছে, কেউ এত ব্লিডিং হয়নি, কিন্তু রিক্সাটা উল্টে গেছিল, তো মেয়েটা পড়ে গেছিলো ফ্লোরের উপরে, রাস্তাটা ফ্লোর টাইপের। তো সো এটুকুই আজকের জন্য। ভিডিওটা আমি এখন অ্যাটাচ করে দিচ্ছি এটার পরে। আসসালামু আলাইকুম। খারাপ লাগতেছে ভাই? আচ্ছা ভাই, মুখটা এখন দেখতে আসতে পারেন না, আপনার মুখটা, আপনার নিজের মুখ, আপনার মোবাইলটা, এই মোবাইল ভিতরে গেল, ভাই আপনি সাইডে আসেন, উপরে এসে বসেন ভাই, উঠেন আমার লোক উঠেন। একজনকে ধরেন তো, একজনকে ধরেন, একজনকে একটু দাঁড় করেন ভাই, আস্তে, আল্লাহ আমি জুতা আমি এনে দিতেছি ভাই, একটু জায়গা দেন, আল্লাহ বসেন, এনে বসেন, সুন্দর বসেন, দেখি ঘুরেন, আরে নিজেই লাগছে, একটু বসেন ভাই, এনে বসেন, কোমরে ব্যথা পাইছেন? বসবো না ভাই, মোবাইলটা কল দেন না, আপনার ফ্যামিলি কার চিন্তা করতে পারতেছে না। আরে উনার যে নিমু, উনি তো যাইতে উনি তো লড়তেছে না, বুঝতেছেন না। আর ফোন নাম্বার ভাই করেন টাকা
পরিচিত কেউ আছেন না? আমার না তো ভাই, আমি হেল্প করতে পারি, আপনার মতোই আমি। আমার কি করবেন একটু হাসপাতালে যাই, একটু দেখাই নেন, একটু দেখাই নেন। হয়েছে ভাই, এই যে কাটাকাটি গেছে, একটু আসেন 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 আসেন, কথা শুনে। আপনার মুখ টুক দিয়ে রক্ত পড়ছে না? বেশি ব্যথা না হইলো? আরে এই অটোতে যেতে পারবো না। এমনি বলতে পারবো না নাকি? এই যে ভাই জোতা। আচ্ছা, একটা জিনিস মেনশন করতে ভুলে গিয়েছিলাম, ওটা হচ্ছে যে যখন ওই ব্যক্তির কাছে গিয়েছিলাম তখন তো আর আমি ভিডিও অন করে যাইনি, তখন জাস্ট হেল্প করতে গেছিলাম। যখন দেখলাম যে অনেক মানুষ জড়ো হয়ে যাচ্ছে তখন ভিডিওটা অন করে দিয়েছিলাম। আর মোবাইল নিয়ে যে কনটেক্সটটা ছিল ওটা হচ্ছে কি, অনেক সময় কি এরকম সিচুয়েশনে মানুষের মোবাইল গায়েব হয়ে যায়। সো যদি এরকম কোনো সিচুয়েশন পড়েন, আশেপাশে দেখবেন যে কিছু চোর থাকেই, আমাদের আশেপাশে চোর আছে, এটা আনডিনাইং একটা ফ্যাক্ট, ডিনাই করতে পারবেন না। একটু সাবধান থাকবেন যে নিজের মোবাইল বা অন্যের মোবাইল যে অ্যাক্সিডেন্ট করছে তাদের মোবাইলটা খুব সহজে চুরি হয়ে যায়। তো একটু সাবধান থাকবেন, আর প্লিজ প্লিজ একটু সেফলি গাড়িটা চালান। আমরা আসলে আতঙ্কিত থাকি যারা হুন্ডা চালান, আপনারা হুট করে লাগিয়ে দেবেন এমন একটা মনে হয়, কারণ জাস্ট সিঙ্গেল রাইড একটু এদিক থেকে সেদিক হলে কিন্তু ভেজাল হয়ে যায়। প্লিজ ঠিকভাবে হুন্ডাটা চালান। আসসালামু আলাইকুম।